আমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যেই আমরা যেভাবে মানুষের মধ্যে সাড়া পেয়েছি, আমাদের ধারণা যে লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হবে উনাকে দেখার জন্য, উনার কথা শোনার জন্য। যা যা প্রয়োজন সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। এই মাঠে আমরা আশা করছি প্রায় লাখখানেক মানুষের সমাগমের জন্য। হ্যাঁ, এবং মানুষের মধ্যে চরম সাংঘাতিক উদ্দীপনা আমাদের মৌলভীবাজার রাজনগরে। সবাই যে যাবে পারবে, হেঁটে গাড়িতে করে যে যেমনি পারবে ইনশাল্লাহ 22 তারিখ দুপুর 12টার মধ্যে এখানে এসে সমাবেত হবে। এবং আমরা চাচ্ছি যে এটা একটা স্মরণীয় বিশাল সমাবেশ করার জন্য। দেশনায়ক তারেক রহমান সিলেট বিভাগ মৌলভীবাজারের শেরপুর আইনপুরে আসবেন আগামী 22 তারিখে। ওনার আগমন উপলক্ষে এই যে মৌলভীবাজার তথা সিলেট বিভাগে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, সর্বদল মিলে যে আয়োজন হয়েছে, সাধারণ জনগণের মধ্যে যে একটা উৎসাহ, একটা আনন্দ হচ্ছে, সেটা ভাষায় বোঝানো যাচ্ছে না। ইনশাল্লাহ আগামী 22 তারিখে অনেক লোকের জনসমাবেশ হবে এই শেরপুর আইনপুরে। আমরা ভাগ্যবান যে আমাদের মৌলভীবাজার সিলেটে হযরত শাহজালালের মাজার উদ্বোধন করে আমাদের সমাবেশ করে যেতেন। আমরা সবচেয়ে আনন্দিত যে আগামী 22শে জানুয়ারি আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মৌলভীবাজারে আসন্ন 22শে জানুয়ারি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের নির্বাচনী জনসভা উপলক্ষে আমাদের মৌলভীবাজারের পক্ষ থেকে যে আইনপুর নামক একটি স্থানে জনসভা আয়োজন করা হয়েছে। তো ওই জনসভায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সতর্কতার সাথে ব্যবস্থা নিয়েছি। সেখানে আমাদের ওই জোনটাকে 3টা জোনে ভাগ করে 3টা জোনে 3জন সিনিয়র অফিসারের নেতৃত্ব দিয়েছি। পাশাপাশি ওখানে সাদা পোশাকে থাকবে, স্পেশাল টিম থাকবে এবং আমাদের পোশাকই থাকবে। তাছাড়া জনাব তারেক রহমান মহোদয়ের সাথেও ওনারও কিছু ব্যক্তিগত সিএসএফ থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি পুরো এলাকাটা নিরাপত্তা বলয় তৈরি করার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি আপনারা জানবেন যে কোনো দলীয় প্রধানকে আমরা আলাদাভাবে অবশ্যই সিকিউরিটির বিষয়ে আমরা আলাদা চিন্তা ভাবনা করি এবং গুরুত্বের সাথে চিন্তা ভাবনা করি। যদিও প্রতিটি নাগরিকেরই অবশ্যই নিরাপত্তা পাওয়ার অধিকার আছে, সেই আলোকে এবং সমাজের প্রেক্ষাপটের চাহিদা অনুসারে আমাদের সামর্থ্য অনুসারে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমরা করে থাকি।